গতকাল একটা আনফরচুনেট ইনসিডেন্ট দুবরাজপুরে হয়েছে। যদিও ঘটনাটাকে এমন করে প্ররোচনা দেওয়া হয়েছে, তাতে আমি ছবির মাধ্যমে দেখেছি একজন পুলিশ তো প্রায় মারা যাওয়ার মতোই অবস্থা, তিনজনের অবস্থা খুবই সিরিয়াস। এবং ওই কনফ্রন্টেশনের মধ্যে দু একজন গ্রামবাসীও, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন নেই যে সিরিয়াসলি আহত, কিন্তু তিনজন পুলিশ সিরিয়াসলি আহত আমার কাছে ইনফরমেশন আছে। দু একজন গ্রামবাসীও হয়তো কনফ্রন্টেশন করতে গিয়ে অনেক সময় হয় কি, আমি হয়তো একটা কিছু করলাম, আমার এতেই আরেকজনের হয়তো কোনো একটা আঘাত লাগতে পারে, নিজেদের এতে হতেও পারে। সেটা আমাদের কাছে এখন ডিটেলস রিপোর্ট এখন যতক্ষণ না আসছে আমি ডিটেলস বলতে পারছি না, কারণ আমি এতক্ষণ পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে বলা হচ্ছে পুলিশের গুলি চলেনি, হোম সেক্রেটারি যেটা বলেছিলেন সেটা ঠিক করেছে, কিন্তু ঘটনা ঘটেছে। এবং আমি একটা কথাই আপনাদের বলতে চাই, এই ঘটনা কিন্তু জমি দখলের ঘটনা নয়, কারণ আমাদের সরকারের পরিষ্কার নীতি, আমরা কৃষকদের পাশে আছি, সাধারণ মানুষের পাশে আছি, প্রশ্নই আসে না কেউ কেউ ডিস্টর্ট করছে, মিথ্যে কথা বলছে, কুৎসা করছে। দুই, কালকেও যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাও ঘটা উচিত ছিল না। এই ঘটনার জন্য আমি নিজে দুঃখিত। তার কারণ হচ্ছে গ্রামবাসীদের কোনো দোষ নেই, আমি এখনো বলছি গ্রামবাসীদের কোনো দোষ নেই। তাদের কেউ কেউ প্ররোচনা বা প্ররোচিত করেছিল মিথ্যে কথা বলে, কুৎসা রটিয়ে, অপপ্রচার করে। এবং এই জায়গাটা আমি শুনেছি সম্ভবত ডিভিসি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পাওয়ার সেক্টর, দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি এবং এমটার সাথে তখন জ্যোতিবাবু ছেলে চন্দন বসু ইনভলভ ছিল। তখন ওই ওদের একটা 2009 সালে একটা জমি সংক্রান্ত ব্যাপার হয়েছিল, একটা কোনো প্রজেক্টের ব্যাপারে, এবং সেটা অলরেডি আমরা বলেছিলাম নেগোশিয়েট করতে পিসফুলি ভাবে করে। কিন্তু এখানে জমি সংক্রান্ত ব্যাপার নেই, পুলিশ যেটা গিয়েছিল আমি শুনেছি পরে, যদিও এটাও আমরা জানতাম না, এটা পুলিশ লোকালি করেছে। নিয়ম হচ্ছে এইসব ব্যাপারে করতে গেলে একটা স্টেট পুলিশ সেক্রেটারি তাদের একটা কথা বলে নেবে, আমাকে সবকিছু জানাতে হবে তাতে কোনো মানে নেই, কিন্তু এটা নিজেদের মধ্যে আলোচনা করে নেবে রাজ্য স্তরে। তো সেটা তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমি আপনাদের সব দেখার পরেই আমি জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, যা ঘটনা ঘটেছে আমি মনে করি গ্রামবাসীদের কোনো দোষ নেই। এবং যে পুলিশরা খুব মার খেয়েছে এবং একজন তো তীর ঢুকে গেছে তার ভেতরে, তো সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তা সত্ত্বেও আমি মনে করি এই ঘটনাগুলো দুর্ভাগ্যজনক, এই ঘটনাগুলো ঘটা উচিত নয়। এটার জন্য আমরা একটা প্রশাসনিক তদন্তের অর্ডার দিয়েছি। এবং যেহেতু জেলা পুলিশ এটা করেছে, তাই রাজ্য স্তরের পুলিশকে দিয়ে এটা ইনভেস্টিগেশন করানো হচ্ছে। এডিজি ল অ্যান্ড অর্ডার সুরজিৎকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে, এবং ওখানকার এসপিকে ছুটি নিতে বলা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট তদন্ত করে জানতে পারবো কার দোষ কার গুণ, কারা কারা প্ররোচনায় অংশগ্রহণ করেছেন, কারা কারা কেন হয়েছে ঘটনা, যেখানে গভর্নমেন্টের কোনো পলিসি নেই জোর করে কিছু করার, কেন হয়েছে, কারা করেছে, সেটা টোটাল তদন্ত রিপোর্ট আসলে আমরা তখন ভেবেচিন্তে অ্যাকশন নেব। কিন্তু এখন যেটা আমরা বলি, আমরা কিন্তু ইতিমধ্যেই খবরটা কানে আসার সাথে সাথেই, যেহেতু আমাদের কাছেও ইনফরমেশন ছিল না, এবং গ্রামবাসীদের আমি কখনোই দোষ দিইনি, তাদের কেউ কেউ ভুল পথে তাদের উত্তেজনা ছড়িয়েছে। কারা করেছে এটা, কোন কোন কোল মাফিয়ারা যুক্ত, কারা করেছে, কেন মানুষকে এত কষ্ট দিয়েছে, আমরা গ্রামবাসীদের সাথে আমি চিরকালই ছিলাম, আছি এবং থাকব। এবং গ্রামবাসীদের সম্পূর্ণভাবে তাদের প্রোটেকশন দিয়েই এই গভর্নমেন্ট কাজ করবে, এটা গভর্নমেন্টের নীতি। সুতরাং এটা থেকে ডিভিয়েট করার প্রশ্নই আসে না। আমি গ্রামবাসীদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। একটা গ্রামে একটা ঘটনা ঘটেছে, এবং সেক্ষেত্রে আমাদের লোকাল পঞ্চায়েত আমাদেরই আছে, তারাও জানতো না। সুতরাং ঘটনাটা কারা ঘটিয়েছে, কিভাবে জড়ো করেছে, কি প্রচার করেছে, প্রেস কি করে, পুলিশ নিয়ে গেছে, এতগুলো গাড়ি গেছে, আমরা কিছুই জানি না। ঘটনাটা কেন ঘটছে এটা একটা রহস্যময়, এটা আমরা জানবো। এবং যেই দোষী হোক অ্যাকশন হবে, কিন্তু গ্রামবাসীদের ওপর আমি কোনো অ্যাকশন করব না, কারণ গ্রামবাসীরা আমাদের সম্পদ। আমি গ্রামবাসীদের আশ্বস্ত করে বলতে চাই, পার্থ চ্যাটার্জিকে আমি আজকেই পাঠিয়েছি, যদিও আমাদের দুটো অ্যাপয়েন্টমেন্ট ফিকি ডেলিগেশন আসবে আজকে, সফটওয়্যারের হেড আসবেন, তা সত্ত্বেও পার্থকে পাঠিয়েছি এই কারণে, পার্থ চ্যাটার্জিকে, তিনি গিয়ে গোটা ব্যাপারটা খোঁজ খবর নিতে গেছে। এবং ডিভিসি এমটা গ্রুপ যারা আছেন, যাদের এই মেশিন নিয়ে, মেশিনটা অনেক দিন ধরেই পড়ে আছে, যে মেশিনটা আপনারা জানেন মাটি কাটে বা কিছু একটা করে, একটা বড় মেশিন, ওরা 1 বছর ধরে চেষ্টা করছে, কিন্তু আমরা বুঝিয়ে সুঝিয়ে নেগোসিয়েশন করে করার পক্ষে, যাতে গ্রামবাসী
বিচ্যুত না হয়, তার যে প্রাপ্য সেখান থেকেও বঞ্চিত না হয়, কি ব্যাপার সেটা ডিটেলস দেখার জন্য। সেই জন্য ব্যাপারটা শান্তিপূর্ণভাবে দেখার জন্য ডিভিসি এমটা তাদের সাথে কথা বলবেন, পার্থ চ্যাটার্জি দরকার হলে প্রশাসনিক পর্যায়ে রিপোর্ট নেবে, গ্রামবাসীদের সাথেও কথা বলবেন, ডিটেলস কথা বলে আমাদের জানাবেন, তারপরে আমরা এটা শান্তিপূর্ণভাবে সমাধান করে দেবো। কাজে একটা ঘটনা ঘটেছে, এটা ঠিক যে গ্রামবাসীরা কেউ আহত হয়নি বলে আমি খুশি যে অ্যাটলিস্ট তারা ভালো আছেন, তাদের মনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শঙ্কা পাওয়ার কোনো কারণ নেই, আমি ওদের সাথে আছি, ওদের দাবি যা আছে আমি দেখে নেবো। আপনারা জানেন ইভেন গত পরশুদিন আমি ফিরছিলাম, আমাদের শান্তিগোপাল যাত্রা সমাজ মারা গিয়েছেন, সেখান থেকে আমি দেখেছি রাস্তায় প্রায় কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে আমি সঙ্গে সঙ্গে ববি অরূপকে পাঠিয়ে, একটা প্রাইভেট ইনস্টিটিউটের ব্যাপার ছিল, তারা টর্চার করছিল, আমরা সঙ্গে সঙ্গে এনে আমি চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্রের হাতে দিয়ে আমরা বাচ্চাদের প্রোটেকশন দিতে বলেছি। এরকম অনেক অর্গানাইজেশন তো গজিয়েছে, সিপিএম এর আমলে এখানে ওখানে সেখানে গজিয়ে রেখে দিয়েছে, সেগুলো অনেক সময় টর্চার করে। এখনো বল তবিয়তে 35 বছরের কোনো হিসেব দিল না, টাকাগুলো কোথায় গেল, এত খুনের কি হলো। আমরা তো এখনো ভদ্র বলে এখনো কিছু করিনি, শান্তি রাখার পক্ষে আমরা। আর আমি সেজন্যই বলছি কিছু কিছু ঘটনা আছে যেগুলো খুব টাচি ঘটনা, এবং এই ঘটনাটা কেউ কেউ বলছেন সিঙ্গুর নন্দীগ্রাম, নট এট অল, প্রশ্নই আসে না। আমরা শুধু খুঁজে দেখবো গ্রামবাসীদের যেন কিছু না হয়, কেন গিয়েছিল না জানি। আর 3 হচ্ছে কারা কারা মদত দিয়ে মিথ্যে কথা রটিয়েছিল, প্ল্যান করেছিল একটা গ্রামবাসীদের সাথে পুলিশের লাগিয়ে দেবার, কারা করেছে। একটা ব্যাপারে আমি নিশ্চয়ই বলবো যে মার খেয়েও পুলিশ যে কোনো ওভার রিয়াকশন কিছু করেনি, এটা যাই হোক ওদের হয়তো এই বুদ্ধিটা কাজ করেছে, এর জন্য আমি নিশ্চয়ই আমি থ্যাঙ্কস দিতে চাই। কিন্তু এটা নিচু তলার যাদের নিয়ে গিয়েছে তারা করেছেন এটা, বা হট করে একটা প্ররোচনায় পড়ে গুলি টুলি চালিয়ে দেননি, বা মার খেয়েও গুলি ঢুকে যাচ্ছে, তীর ঢুকে যাচ্ছে, তা সত্ত্বেও এটা নিশ্চয়ই তারা একটা ধৈর্য দেখিয়েছেন, এবং গ্রামবাসীরাও ধৈর্য দেখিয়েছেন। কেউ কেউ নিশ্চয়ই তীর ছুঁড়েছেন, বা সেটাও আমি ওদের দোষ দিই না, তার কারণ এটা করানো হয়েছে, কেউ কেউ প্ল্যান্টেড করে করিয়েছে। সুতরাং ঘটনাটাই মনে করি শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমি এটা আপনাদের কাছে জানালাম।